নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। শাসক দলের শ্রমিক সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন এবং বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের সংঘর্ষে বুধবার সকালে গোটা ধর্মনগরের আইএসবিটি চত্বর উত্তপ্ত হয়ে উঠল। মামলা হলো দুপক্ষ থেকেই। একটা সময় বিএমএস পথ অবরোধ করল আইএসবিটির সামনে, কিন্তু গোটা ঘটনার চিত্র পূর্ব পরিকল্পনার আভাস দিচ্ছে। বুধবার সকাল হতে না হতে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর আইএসবিটি এলাকা। শাসক দলের মোটর শ্রমিক সংগঠন টিএমএসইউ এবং বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস এর মধ্যে প্রথমে বচসা, পরবর্তীতে হাতাহাতি, তারপর মামলা এবং তারপরেই মামলার অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিএমএসইউর দীর্ঘ সময় পথ অবরোধ। কমিটমেন্ট পাবো না এবং এসপি নিজে এসে আমাদের সঙ্গে কথা বলতে হবে। আমাদের বিএমএস এর যে কারো পরিকল্পনা আছে ওদের সঙ্গে কথা বলতে হবে, আমাদের কমিটমেন্ট করতে হবে। 48 ঘন্টার মধ্যে আমাদের আসামি অ্যারেস্ট হতে হবে, নাইলে আমরা এই রাস্তা অবরোধ। অভিযোগ উঠে টিএমএসইউর সক্রিয় সদস্য হালাল উদ্দিন সহ 3 জনের উপর। অভিযোগ করেন বিএমএস এর কোষাধ্যক্ষ হারাধন দাস। আইএসবিটির ভিতরে আমাকে হেলাল নাম করে একটা ড্রাইভার আসছিল, ম্যাক্সি ড্রাইভার, উনি আমাকে ডাকছে। ডাকিয়া কইছে দুর্গ কেতা কইছিল, আমি না ভাই কিছু কইছি না। কেতা কইস খ, আমি কই না ভাই কিচ্ছু কইছি না। কয় পাকিস্তান কইছিস নাকি? আমি কইছি না, আমি কেন পাকিস্তান কইমু, আমি তো পাকিস্তান করার প্রশ্ন উঠে না। তারপরে কয় সেখানে বিএমএস করতে পারতো না, নাইলে মারিলেন। আমি কইছি না, বিএমএস তো আমি করবো, আমি কারণ আমি সংগঠন করি, আমার যেটা ভালো লাগে এটা করবো আমি। তো আইএসবিটির ভিতরে এগুলো করবে না। আমি কইছি আইএসবিটির ভিতরে কিতা, আমার যেটা ভালো লাগে এটা করবো। আমি তো আইএসবিটির ভিতরে কোনো ফেলে গুলিয়ে লাগতেছি না। তোমার কি অপারেশন কয়, এটা করলে তোর জানে মারি ফেলে দিবে। আমি বলছি কিছু করতে পারলে করলিস। ও কি কইমু, করতে পারলে করলিস, কেউ মারি দিছে আমারে। তার লগে আসলো মতি মিয়া, সিআইটুর নেতৃত্বে আছে। এ আমারে কয় মার মার, এই হেলাল মার, এই হেলাল আর একটা মার মার। তারপরে সজল করো আসলো মন্তলার, সজল করোর সামনে আসলো, ওইটা কয় মার মার, সালারে মারি ফেলাই দে। কয়জনে মারছে আপনারে? আমার মারছে 3 জনে মিলিয়া। কারা কারা? সজল কর, মতি মিয়া, হেলাল উদ্দিন। মামলা করা হয় হালাল উদ্দিন, মতি মিয়া, সজল করের বিরুদ্ধে। তাদের গ্রেপ্তারের দাবিতে সকাল 12টা নাগাদ বিএমএস বাহিনী আইএসবিটি চত্বরে দীর্ঘ সময় পথ অবরোধ করেন। পরবর্তীতে এসডিপিও জ্যোতিষ্মান দাস চৌধুরী এবং ওসি জয়ন্ত কর্মকারের উপস্থিতিতে পথ অবরোধ মুক্ত হয়। এদিকে অভিযোগের উপর পাল্টা অভিযোগ ওঠে। সিআইটি মহকুমা সম্পাদক নিরঞ্জন দেবনাথের সাথে আমরা টেলিফোন লাইনে কথা বলি। উনি পাল্টা অভিযোগ তুললেন বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস এর ওপর। আমাদের ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কর্মী কমরেড হেলাল সকালে তার গাড়িতে প্যাসেঞ্জার উঠানোর সেখানে দাঁড়িয়েছিল। 2-1 প্যাসেঞ্জারও গাড়িতে উঠেছিল। এমন সময় হারাধন দাস সেখানে গিয়ে তাকে বলতে শুরু করে যে তুমি তো মুসলমান, তুমি এক কাজ করো, তুমি পাকিস্তানে চলে যাও, তোমাকে পাকিস্তান পাঠিয়ে দেব। তো এমত অবস্থা সে বলল যে আমার অপরাধটা কি, আমাকে কেন পাকিস্তান পাঠাবেন? বলে এত কিছু জিজ্ঞেস করার সময় নেই, তোমাকে পাকিস্তান পাঠাবো, তুমি সোজা পাকিস্তান চলে যাও। বলে তাকে হাত ধরে টেনে হেসড়ে দিয়ে থাপ্পড় টাপড় দিয়ে আইএসবিটির নিয়ে এলো। আসার পর তাকে যখন আবার মারার জন্য উদ্যত হলো, তখন সে প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল সকালবেলা। এই যে বিজেপির দলের, বিশেষ করে বিএমএস এর যে তাণ্ডব শুরু করেছে ত্রিপুরা রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে ঘোলা জলে মাছ ধরে যাতে রাজনৈতিক ক্ষমতাটাকে দখল করা যায়, বিশেষ করে ত্রিপুরার এই উন্নয়ন কর্মযজ্ঞ তাদের চোখে বিষের মতো লাগছে, আমাদের তাই মনে হচ্ছে। যে কারণে জনপ্রিয় সরকার, বামফ্রন্ট সরকারকে কুলসিত করার জন্য এবং এই রাজ্যে একটা বিশৃঙ্খল বাতাবরণ তৈরি করার জন্য তারা বিজেপি দলের পক্ষ থেকে অনবরতই একটা প্রচেষ্টা দীর্ঘদিন থেকে তারা চালিয়ে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আজকের যে ঘটনাটা তারও নিন্দা জানাই। আমরা গোটা ঘটনায় কিছু প্রশ্ন থেকে যায়, যেমন ধর্মনগর আইএসবিটিতে যখন বিএমএস এর পথ অবরোধ চলছিল, তখন বিজেপি নেতৃত্ব বাপি দেব জানান
আক্রান্ত হারাধন দাসের কাছ থেকে হালাল মিয়া প্রায় 15 থেকে 20,000 টাকা ছিনতাই করেছে। আজকে আমাদের বিএমএস এর ট্রেজারার হারাধন দাস উনি গাড়ি নিয়ে যখন এখানে এসেছেন, তারপরে সিপিএম এর টিএমএস এর কয়েক গুন্ডা বাহিনীরা ওকে গাড়ির থেকে নেমে ওকে এত মারধর করেছে যে আজকে উনি হাসপাতালে অ্যাডমিট। ওর পকেটে প্রায় 15-20,000 টাকা ছিল, ওই টাকাগুলো ছিনতাই করে নিয়েছে। কিন্তু আমরা যখন হারাধন দাসের সাথে কথা বলি, উনি কিন্তু ছিনতাইয়ের কোনো অভিযোগই করলেন না। পাশাপাশি ঘটনা ঘটার প্রায় 4 থেকে 5 ঘন্টা পেরিয়ে গেলেও হারাধন দাসের শরীরে লক্ষ্য করা যায় ছেঁড়া শার্ট। ঘটনায় এত সময় পেরোনোর পরও কি শার্টটা বদল করা গেল না? আবার আমাদের ক্যামেরার সামনে আহত হারাধন দাস হাত দিয়ে ছেঁড়া শার্টটি খুব ভালোভাবেই বারবার তুলে ধরছিলেন। ফলে গোটা ঘটনার চিত্র দেখে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আদতেই কি হালাল মিয়া হারাধন দাসকে আক্রমণ করেছিলেন, নাকি রাজনৈতিক লাভালাভের জন্যই পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটানো হয়েছিল? ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।